আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যদি ক্রিপ্টো বাবলে চলে আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো আসলে ডাউন। কয়েকদিন আমরা দেখেছি অল্ট কয়েনগুলো মোটামুটি ভালো একটা পাম্প চলে এসেছিল। কিন্তু এখন আমাদের অল্ট কয়েনগুলো ডাউন হচ্ছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের বুঝতে হবে মার্কেটে আমরা সুযোগ পাবোই। শুধু দরকার একটু ধৈর্য। আমরা ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য ওয়েট করব। কোনোভাবেই ফোমোতে আমরা পড়ে আমরা গ্রিন মার্কেটে এন্ট্রি করব না। আমরা রেড মার্কেটে আবার সেলও করব না। আমাদের উচিত সবসময় গ্রিন মার্কেটে সেল দেওয়া এবং রেড মার্কেটে এন্ট্রি করা। তো যাই হোক কয়েকদিন অল্ট কয়েনগুলো ভালো রকমের একটা পাম্প করেছিল। আপনারা সকলেই ফোমোতে পড়ে ভাই অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আসলে এখন বাইং করতে পারিনি এখন কি করব? আমি প্রত্যেককেই ভিডিও করে বলেছিলাম যে অল্ট কয়েনগুলোর কারেকশন প্রয়োজন। যদিও আপ ট্রেন্ডে রয়েছে, কারেকশন আমাদের প্রয়োজন। যদি ডমিন্যান্সে আসেন, ডমিন্যান্সে আসলে আপনারা একদিনের টাইম ফ্রেমে আমরা একটা ইমব্যালেন্স জোন মার্ক করেছি। স্ট্রাকচার যদিও এখন পর্যন্ত বেয়ারিশ রয়েছে। সো একদিনের টাইম ফ্রেমে দেখুন একদম স্পষ্ট একটা ইমব্যালেন্স এখানে আমরা মার্ক করলাম। এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি যাই, সেই ক্ষেত্রে দেখতে পারবো আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা আমাদের আরেকটা ইমব্যালেন্স আমরা মার্ক করব। তাহলে আপনি স্পষ্ট দেখতে পারবেন ৪ ঘন্টার টাইম ফ্রেমের ইমব্যালেন্সটা আমাদের একদিনের টাইম ফ্রেমের ইমব্যালেন্সের ভিতরে ওভারল্যাপ করছে। সুতরাং এইটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন হবে। সো ডমিন্যান্স যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড থেকে ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার বুলিশ দিয়েছে এবং আমাদের সেই একদিনের টাইম ফ্রেমের ইমব্যালেন্সের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের অল্ট কয়েনগুলো কারেকশন অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় এবং আমাদের অল্ট কয়েনগুলো এমনিতেই কিছুটা পাম্প হয়ে গিয়েছিল। যদি আমি স্ট্রাকচার দেখাই একটু পরে আমি স্ট্রাকচার সহ দেখিয়ে দিব। সো এখন আমাদের ডমিন্যান্স সিম্পলি এখান থেকে আমাদের এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের যে ইমব্যালেন্স জোনটা রয়েছে এখানে আসলে যেটা ওভারল্যাপিং করছে একদিন টাইম ফ্রেমের ইমব্যালেন্সের ভিতরে, এই জোনটাতে কিন্তু আমাদের আসতে পারে। তো আমরা আরো কিছুটা হয়তোবা আ আমাদের অল্ট কয়েনগুলোতে কিছুটা কারেকশন পাবো এবং কারেকশন মিন্স এখন যত কারেকশন পাবেন সমস্তটাই কিন্তু আপনাদের জন্য একটা অপরচুনিটি হবে যারা এখন পর্যন্ত ইনভেস্ট করতে পারেননি। ওকে? সো যদি আমরা টোটাল 3 তে আসি দেখুন, প্রত্যেকটা স্ট্রাকচার প্রায় সেম। টোটাল 3 তে আসলে আপনি দেখতে পারবেন টোটাল 3 আমাদের মোটামুটি ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে গিয়েছিল এবং ভালো রকমের আমরা পাম্প পেয়েছিলাম আমাদের অল্ট কয়েন গুলোতে। যদি এখন সারা জীবন তো এভাবে শুধু উপরের দিকে উঠবে না, কারেকশন প্রয়োজন। যদি আ মার্কেট স্ট্রাকচারের কথা বলেন, তাহলে আমাদের এইখানটাতে আমরা সিম্পলি একটা ফিব ড্র করব। ফিব ড্র করলে আমরা দেখতে পারবো মোটামুটি আমাদের যে ডিসকাউন্ট জোন 0.5 লেভেলের কাছাকাছি এসে আমাদের এটা কিন্তু উপরের দিকে এক্সাক্ট 0.5 লেভেলের নিচ থেকেই কিন্তু একটা উইক এসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের 0.5 লেভেলের নিচে সম্পূর্ণটাই হবে আমাদের এই 0.5 লেভেল মিন্স আমাদের ডিসকাউন্ট জোন। ঠিক আছে? এই ডিসকাউন্টের নিচে যত নিচে পাবো মানে ততই কিন্তু আমরা কম প্রাইজে পাচ্ছি এবং আপনাদের উচিত কিন্তু সমস্ত কিছুই কম প্রাইজে, হাই প্রাইজে, প্রিমিয়াম জোনে না কিনে এই কম প্রাইজে লো প্রাইজে কেনার চেষ্টা করবেন। ঠিক আছে? যখন আমরা ডিসকাউন্ট জোনে পাই। তো দেখুন এক্সাক্টলি ডিসকাউন্ট জোন থেকে কিন্তু একটা পুশ এসেছে। এখন হইতে পারে কি? এখন আমাদের ডমিনেন্সটা যদি কিছুটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের টোটাল 3 আরো কিছুটা হয়তোবা এখান থেকে কারেকশন এসে 6 on 8 এই লেভেলটা টাচ করে দেন কিন্তু আমরা উপরের দিকে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দেখতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অল্ট কয়েন গুলোর পাম্প পাবো। একদম সিম্পল। ঠিক আছে? বিভিন্ন কয়েনের স্ট্রাকচার আমি একটু পরে দেখিয়ে দেব। যদি আপনারা কয়েন ক্লাসে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন ২৪ ঘন্টায় মার্কেটে আসলে সাইডওয়েজ ছিল কয়েকদিন লিকুইডেশন ক্রিয়েট করা হয়েছে। এখন যদি দেখেন সেক্ষেত্রে ২৪ ঘন্টায় ২৯৮ মিলিয়নের মতো নিয়েছে। এখন পর্যন্ত মার্কেট বিটকয়েন সাইডওয়েজ। ইথেরিয়াম হালকা কারেকশন, খুব একটা সাইডওয়েজ নয় ইথেরিয়াম। ইথেরিয়ামের আরো অল্প কিছুটা কারেকশন প্রয়োজন রয়েছে। ঠিক আছে? সো ২৪ ঘন্টায় ২৯৮ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে যেখানে আমাদের লং পজিশন ছিল ২৫৬ মিলিয়ন এবং শর্ট পজিশন ছিল ৪১ মিলিয়নের কাছাকাছি এবং ১,২০,৮২২ জন ট্রেডারের অলরেডি লিকুইডেট হয়ে গিয়েছে। আ এখন আমাদের মার্কেটের কারেন্ট সিচুয়েশন যেহেতু আমাদের উইকেন্ড রয়েছে স্যাটারডে, সানডে আমাদের ইউএস স্টক মার্কেট বন্ধ থাকে সেক্ষেত্রে আমাদের ভলিউমটাও কিন্তু এই সময়ে হোয়েলসরা ইনস্টিটিউট লেভেলের ট্রেডাররা আসলে মার্কেটে উপস্থিত থাকে না। তারা হলিডে পালন করে। এই সময়ে তারা মার্কেটে থাকে না। ওকে, যেহেতু স্টক মার্কেট সারা জীবনই ওপেন সেক্ষেত্রে আ আ সরি আমাদের ক্রিপ্টো মার্কেট সারা জীবনই ওপেন। সেক্ষেত্রে এটা ওপেন থাকে কিন্তু ভলিউম খুব একটা বেশি থাকে না। কারণ বড় ট্রেডারেরা এই সময়ে স্যাটারডে, সানডেতে মার্কেটে থাকে না। ঠিক আছে? যদি আমাদের ভলিউমের কথা বলেন দেখুন
-18% এর মতো ভলিউম কমেছে, যেখানে আমাদের ভলিউম রয়েছে 106 বিলিয়নের কাছাকাছি, ঠিক আছে? সো ডমিন্যান্স দেখতেই পাচ্ছেন, ডমিন্যান্স কিছুটা বেড়েছে, যার কারণে আমাদের অল্ট কয়েনগুলো কিন্তু ডাউন চলে এসেছে। এখন আপনাদের কমেন্টের সাথে আমি বেশ কিছু কয়েন স্ট্রাকচার দেখিয়ে দিব, ঠিক আছে? দেখেন ভাই, এইচবার কয়েনটা সুইং ট্রেডের জন্য কেমন হবে একজন কমেন্ট করছেন। সো আমি এইচবার টোকেনে যদি আসি, আমি বারবার বলি এইচবার একটা ভালো কয়েন, খারাপ কয়েন না। ঠিক আছে? এগুলোতে মানি ফ্লো হলে অবশ্যই এটা ভালো করার চেষ্টা করবে। সো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ ৮ বিলিয়নের কাছাকাছি। আর আপনি চাচ্ছেন কি করতে? সুইং ট্রেড করতে। যদি সুইং ট্রেড করতে হয়, অবশ্যই আপনার ১ দিনের টাইম ফ্রেমটাকে সুন্দরভাবে ১ দিন এবং ৪ ঘন্টার টাইম ফ্রেম দুটোকে সুন্দরমতো এনালাইসিস করতে হবে এবং ১ দিনের টাইম ফ্রেমে দেখুন কি সুন্দরভাবে এইচবার টোকেনটা আমাদের ১ দিনের টাইম ফ্রেমে ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপে এসে এখন আপাতত এইচবার কয়েনের প্রাইসটা রয়েছে। সো সিম্পল, এই সমস্ত ইমব্যালেন্স গুলো ক্রিয়েট হয় যখন বড়, বড় ট্রেডারেরা, বড়, বড় ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, হেজ ফান্ড যারা যখন প্রবেশ করে, তখন এরকম একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, করে মার্কেট উপরের দিকে যায়। এখন এখানটাতে পৌঁছে গেছে অলরেডি। তো আপনি তো কিনবেন ডিসকাউন্ট জোনে, ঠিক আছে? আপনি তো আর উপরের দিকে প্রিমিয়াম জোনে কিনবেন না। সিম্পলি ফিপড্র করবেন। ফিপড্র করে 6 অন 8 লেভেলের কাছাকাছি অলরেডি চলে এসেছে, ঠিক আছে? সো এইখান থেকে আপনি যত নিচে পান ততটাই আপনার জন্য অপরচুনিটি। এখন থেকেই আপনি এইচবার টোকেনের উপর এইচবার কয়েনের উপর নজর রাখতে পারেন। এখন যত নিচে পাবেন আপনার জন্য একটা অপরচুনিটি হতে পারে এবং আপনার স্টপ লস অবশ্যই এই সুইং লোন নিচে হবে, অবশ্যই সুইং লোন নিচে স্টপ লস হবে। আর এখানে সুন্দরভাবে একটা ডিমান্ড জোন রয়েছে। এই ডিমান্ড জোনটাকে টার্গেট করে রাখতে পারেন। আর এই ইমব্যালেন্স থেকেই আপনি হয়তোবা স্ট্রাকচার দেখতে পারবেন। শর্টার টাইম ফ্রেমে যাবেন। শর্টার টাইম ফ্রেমে যদি কোনো বুলিশ স্ট্রাকচার দেখেন, মার্কেট স্ট্রাকচার শিফটিং দেখেন, তাহলে আপনি হয়তোবা এইচবার কয়েনে সুইং ট্রেড এর জন্য এন্ট্রি করতে পারবেন এবং আপনার টার্গেটটা কেমন হবে আমি যদি একটু বলে দেই, তাহলে হয়তোবা আপনার টার্গেট হবে এর উপরে, ঠিক আছে? আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দিবে যখন, তখন আপনি আস্তে করে এখান থেকে বের হয়ে যাবেন এবং আবার ওয়েট করবেন আবার কখন আমাদের ডিসকাউন্ট জোনে আসে। সিম্পল। যদি নেক্সট কমে মানটা এন্ট্রি পয়েন্ট বলো ভাই। দেখুন, আপনি এন্ট্রি করবেন, আমি পয়েন্ট বলে দিতে পারি না। তো যেহেতু মানটা কয়েন আমি আপনাকে বলে দিলাম, ১ মান্থের টাইম ফ্রেমে বলে দিলাম, কিন্তু আপনি করছেন স্ক্যালপিং। হয়তোবা আমি বলে দিলাম স্ক্যালপিং এর এনালাইসিস, আপনি করছেন সুইং ট্রেড। ভাই এভাবে হয় না, ঠিক আছে? তারপরেও যদি এনালাইসিস চেয়েছেন, আমি এনালাইসিস করে দিব। মানটা কয়েন সেম আমাদের মোটামুটি মিডল এর যে ইমব্যালেন্স জোনটা সেখানে কিন্তু চলে এসেছে অলরেডি এবং যদি আপনি কিনবেন, অবশ্যই যদি আপনি সুইং ট্রেড করেন, স্টপ লস থাকবে এই সুইং লোন নিচে, ঠিক আছে? যদি একটু ড্র করে দেখিয়ে দেই, এই সুইং লোন নিচে আপনার থাকবে স্টপ লস। একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন। যদি ম্যানিপুলেশন করে মার্কেট নিচের দিকে আসে, সেই ক্ষেত্রে আপনি সেফ থাকবেন। তো আপনি ডিসকাউন্ট জোনে কেনার চেষ্টা করবেন। সিম্পলি ফিপ ড্র করবেন সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত। সিম্পল 0.5 এর নিচে আপনার ডিসকাউন্ট জোন এবং 6 অন 8 লেভেল আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন। বেশিরভাগ সময় কি করে 0.5 লেভেল থেকে একটা রিঅ্যাকশন আসে উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে রিঅ্যাকশন আসার পর ধাপ করে 6 অন 8 লেভেল পর্যন্ত নিচে নেমে যায় আর আপনারা ফিয়ারে ভয় পান, ঠিক আছে? ভয় পেয়ে সেল করে দেন। দেন আস্তে করে কিন্তু আবার উপরের দিকে চলে যায়। তো 6 অন 8 লেভেল আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট লেভেল। তো 0.5 লেভেলের নিচ থেকে আপনি কয়েন স্ট্রাকচার দেখা শুরু করবেন। কয়েনটাকে আপনার ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। দেন 6 অন 8 লেভেলে আসলে আপনি শর্টার টাইম ফ্রেমে যাবেন। শর্টার টাইম ফ্রেমে গেলে স্ট্রাকচার শিফটিং দেখলে আপনি কয়েনটাতে আস্তে করে প্রবেশ করবেন। ঠিক আছে? নেক্সট যদি আমরা দেখি এক্সএলএম কয়েনটা গুড নিউজ। তো এক্সএলএম কয়েন ভালো কয়েন ভাই। এক্সএলএম কয়েন আসলে ভালো কয়েন। কেন ভালো কয়েন? এটা এক্সআরপি ডটার কয়েন, ডটার প্রজেক্ট, এগুলো এক্সআরপি ডটার প্রজেক্ট বলা হয়। সো এক্সেল এক্সএলএম অত্যন্ত শক্তিশালী একটা কয়েন। আপনি রাখতে পারেন ভাই, ঠিক আছে? সো ভাই প্যান্ডোরা কেমন কয়েন? দেখুন প্যান্ডোরা এটা কি কোনো কয়েন? এর মার্কেট ক্যাপ মাত্র ৮ মিলিয়নের কাছাকাছি এবং এর যদি অল টাইম হাই দেখেন, আমি যদি ট্রেডিং ভিউতে দেখালে আরো সুবিধা হতো। এর অল টাইম হাই দেখুন। কি একটা অবস্থা! এর গ্যাম্বলিং কয়েন ভাই। এটা মার্কেটে এসেছে গ্যাম্বলিং করার জন্য, যে আমার কাছে মনে হয়। তারপর আপনি যদি রাখেন প্রফিট পাবেন না আমি তা বলছি না, যে নিজের রিস্কে নিজের রিসার্চ এ রাখার চেষ্টা করবেন। কাভা কয়েন কি $4? ভাই আপাতত কাভা কয়েনকে আপনি $4 এ টার্গেট করে রাখা আমার কাছে মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে আপনার। আপাতত টার্গেট থাকবে, যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে রাখতে পারেন। কিন্তু যদি সুইং ট্রেড করেন সেক্ষেত্রে আপাতত $4 টার্গেট রাখা উচিত হবে না। আপনার ডমিনেন্স, বিটকয়েনের সিচুয়েশন, ইথেরিয়ামের সিচুয়েশন, টোটাল 3 সিচুয়েশন, ওভারঅল গ্লোবাল ইকোনমিক্যাল সিচুয়েশন দেখে আপনি কাবা কয়েনে
সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আসলে আপনি কবে এক্সিট করবেন। ঠিক আছে? এক্সাক্ট এর কোনো টাইম হয় না। ঠিক আছে? মার্কেট সিচুয়েশন এর উপর ডিপেন্ড করবে। XLM এবং HBAR ২ টাই ভালো কয়েন। ভাই অল্ট কয়েন বাই করা যাবে না, ওয়েট করব। সো ভাই আরেকটু ওয়েট করেন। এখন আপনি নজর রাখেন। ঠিক আছে? আর কিছুটা সময় একটু ওয়েট করেন। ঠিক আছে? এগ্রেসিভ এন্ট্রি করবেন না। ফোমোতে এন্ট্রি করা যাবে না। ঠিক আছে? আপনি যদি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন, সেক্ষেত্রে ভাই স্টপ লস না থাকলে ফোমোতে এন্ট্রি করলে আপনি কিন্তু আটকে যাবেন। সিম্পল ভাই। মার্কেট একবারে উপরের দিকে যাবে না। মার্কেট অবশ্যই হায়ার হাই এবং দেন হায়ার লো ক্রিয়েট করে উপরে যাবে আবার আরেকটা হায়ার হাই ক্রিয়েট করতে। যদি আপনাদের একটু বুঝিয়ে দেই দেখুন, মার্কেট কিভাবে চলে। আমি মাঝে, মাঝে কিন্তু আপনাদের বলি যে মার্কেট সবসময় ৩ টা ওয়েতে চলে। একটা আপ ট্রেন্ডে হায়ার হাই, হায়ার লো। এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। এইভাবে কিন্তু মার্কেট একবার মানে কারেকশন নেয়, উপরে যায় কারেকশন নেয়, উপরে যায় কারেকশন নেয়। একবারে আপনারা যেটা ভাবেন যে এইভাবে চলে যেত, এইভাবে চলে যেত। এইভাবে কিন্তু কোনোভাবে যাওয়া পসিবল না। এটা জিনিসটা বুঝবেন। আরেকভাবে চলে মার্কেট কি ডাউন ট্রেন্ড। এভাবে সরি একটু যদি আমি ড্র করে দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে আরো সুবিধা হবে। আরেকভাবে চলে মার্কেট ডাউন ট্রেন্ড। এভাবে একটা লো ক্রিয়েট করে দেন উপরের দিকে পুল ব্যাক করে বেয়ারিশ রিটেস্ট দেন নিচে আসে। উপরের দিকে পুল ব্যাক করে বেয়ারিশ রিটেস্ট দেন নিচে আসে। অর্থাৎ মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করতে, করতে মার্কেট যায়। এবং আরেকটা সিচুয়েশন মার্কেটের থাকে সাইডওয়েজ। এভাবে সাইডওয়েজ থাকে। ঠিক আছে? সাইডওয়েজ থাকে। এভাবে সাইডওয়েজ থাকে। বড়, বড় মুভমেন্টের পর মার্কেট এভাবে সাইডওয়েজ থাকে। ঠিক আছে? সো আপনাদের এই সমস্ত জিনিসগুলো বুঝে শুনে তারপরে ট্রেডিং করতে হবে। ঠিক আছে? একবারেই মার্কেট উপরে যাবে না। এটা জিনিসটা বুঝতে হবে। ভাইয়া ডট আপনার কয়েনের ডট এর ভবিষ্যৎ। দেখুন ডট কয়েন একটা ওল্ড কয়েন হয়ে গিয়েছে এবং এটা আপনি টার্গেট রাখতে পারেন। মোটামুটি যদি টার্গেট রাখেন সেক্ষেত্রে আপনি টার্গেট $10 এর আশপাশে আপনার টার্গেট রাখা উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। দেন আপনি পরবর্তীতে হয়তোবা বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, হয়তোবা তার আগে বের হয়ে গেলেন মার্কেটের কন্ডিশনের কারণে। সেটা একান্ত আপনার উপর ডিপেন্ড করবে। ভাই ইথেরিয়াম $২৭০০ আসার পর লস রিকভারি হয়েছিল। আমি সেল দিইনি। এখন আপনি সেল দেননি এটা আপনার বুঝতে হবে আপনি ইনভেস্ট করেছেন না শর্ট টাইম ট্রেড করছেন না সুইং ট্রেড করছেন না স্ক্যালপিং করছেন না কি করছেন এটা আপনার বুঝতে হবে। যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার সেল না দেওয়া ভালো হয়েছে। আর যদি আপনি সুইং ট্রেড করেন তাহলে আপনার সেল দেওয়া উচিত ছিল। কারণ একটা সুইং যেহেতু ক্রিয়েট করে ফেলেছে অলরেডি এখন নিচের দিকে হাই লো ক্রিয়েট করতে আসবে সিম্পল। ঠিক আছে? ভাই লং টাইমের ইনভেস্ট করার জন্য মার্কেট কি আবার সুযোগ দিবে? ভাই সুযোগ মার্কেটে প্রতিনিয়তই আপনাকে দিবে। শুধু আপনি কি করেন, মার্কেট যখন কারেকশন নেয় তখন ভয় পান এন্ট্রি নিতে, মার্কেট যখন উপরে যায় তখন আপনি লোভে সেল দেন না। একদম, একদম পরিষ্কার। আপনি নিচে আসলে ভয় এন্ট্রি করেন না, উপরে গেলে লোভে সেল দেন না। মার্কেট সারা জীবনই সুযোগ দিবে, ঠিক আছে? এই মার্কেট সুযোগেরই মার্কেট। এখানে হাজার, হাজার লোক ভালো রকমের ইনকাম জেনারেট করছে। প্রতিনিয়ত মার্কেটের এই ফ্লাকচুয়েশন এর কারণে। হারমোনিয়ন কয়েনটাতে এরকম টার্গেট কেন রাখেন? ৩০ সেন্ট টার্গেট রাখছে এই ভাই। আপনি তো বিপদে পড়বেন, ঠিক আছে? ভাই কিসের ফ্যান টোকেন? I don't know আপনার স্পষ্ট বলতে হবে। পেপে কয়েন নিয়ে কিছু বলুন। পেপে কয়েনের উপর বিশ্লেষণ চাই। দেখুন, ১ম এই আগেই বলেছি পেপে কয়েন একটা মিম কয়েন এর কোনো প্রেডিকশন হয় না। আর পেপে কয়েন প্রেডিকশন না হলেও এটা মিম ক্যাটেগরির মধ্যে অত্যন্ত স্ট্রং, অত্যন্ত ভালো কয়েন। এবং আমি আগেও বলেছি এখনো বলি পেপে কয়েন, ফ্লোকিনো, বঙ্ক এই সমস্ত কয়েনগুলো শিপ অল টাইম হাই ব্রেক করার সক্ষমতা রাখে। ঠিক আছে? যেহেতু অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, অবশ্যই নিজের রিসার্চে নিজের রিস্কে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আমি ভিডিও মেক করি এডুকেশনাল পারপাসে। তো পেপে কয়েন অবশ্যই আপনি রাখতে পারেন। এগুলো মিম কয়েন রাখতে হয় দীর্ঘদিনের জন্য হোল্ড করে এবং এই পেপে কয়েন আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি এটা অল টাইম হাই ব্রেক করার সম্ভাবনা রাখে। ঠিক আছে ভাই? এগুলো ভালো কয়েন। ঠিক আছে? সো ১০ টা কয়েনের নাম দিবেন না। নো ভাই YouTube এ আমি ১০ টা কয়েনের নাম দেব। কালকে দেখবো আমার YouTube গরম হয়ে গেছে। ঠিক আছে? সো ভালো থাকবেন সকলে। সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ওয়েট করবেন। এখন যে সমস্ত কারেকশন গুলো আসছে না ভাই, এগুলো অপরচুনিটি আপনাদের জন্য। ঠিক আছে? যারা উপরে গেলে চিল্লান যে, "ভাই সুযোগ পেলাম না, সুযোগ পেলাম না, সুযোগ পেলাম না।" তাদের জন্য যে অপরচুনিটি এগুলো। ঠিক আছে? তো আপনি অবশ্যই এনালাইসিস করবেন। আপনার যে সমস্ত পছন্দের কয়েন রয়েছে, ভালো কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনগুলো আপনি এনালাইসিস করবেন, স্ট্রাকচার দেখবেন, শর্টার টাইম ফ্রেমে যাবেন। ১ম এ ১ উইকের টাইম ফ্রেম এনালাইসিস করবেন। তারপরে সরি আরেকটা বিষয় আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এটা আমি ভুলেই গিয়েছিলাম। যদি ডমিন্যান্স এ আপনি
আ দেখানোর চেষ্টা করি। আ ডমিন্যান্স কিন্তু একদিনের টাইম ফ্রেমে আমাদের স্ট্রাকচার বেয়ারিশ, ঠিক আছে? স্ট্রাকচার কিন্তু সত্যিই বেয়ারিশ এবং ১ উইকের টাইম ফ্রেমে যেটা আমাদের লঙ্গার টাইম ফ্রেম, দেখুন স্ট্রাকচার কিন্তু বুলিশ। আনটিল স্ট্রাকচার মোটামুটি এই যে নিচে আসছে। এর নিচে যতক্ষণ না আসছে ৬০.১৫ র নিচে উইকলি ক্যান্ডেল ক্লোজ না দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের স্ট্রাকচার বুলিশ উইকলি টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে বুলিশ রয়েছে। তো এটা আমি আপনাদের দেখাতে চাই না কেন আপনারা অনেকে ভয় পান। তো এটা অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। তবে খুব একটা উপরে যাওয়ার মতো সিচুয়েশন নেই। আমি পার্সোনালি আ উইকলি টাইম ফ্রেমে ডমিন্যান্স বুলিশ হয়েছে তারপর আমি ভয় পাই না কেন? কারণ অনেক উপরে ডমিন্যান্স অনেক উপরে এবং অল কয়েন গুলোর অবস্থা খুব ভালো নয়। অনেক নিচে আছে অল কয়েন গুলোর অবস্থা। এখান থেকে ইনভেস্ট করলে আমার মনে হয় না খুব একটা মানে পস্তাতে হবে। ঠিক আছে? এজ এ ডমিন্যান্স যখন আমাদের ৫৯ ৫৫ এর কাছাকাছি ছিল তখন তো যারা ইনভেস্ট করেছিল তাদের অবস্থা একদম বাজে অবস্থায় আছে। ঠিক আছে? তো এটা খুব একটা বিষয় নয়। কিন্তু আপনি যদি এখন এর জন্য ওয়েট করেন যে ৬০ এর নিচে ক্যান্ডেল ক্লোজ দিলে আমি হয়তো আবার এন্ট্রি করতে পারবো। সো সেটা আপনার বোকামি হতে পারে। কেন? কারণ এমনিতেই ৬০ এর নিচে যখন চলে আসবে আমাদের এইখান থেকে অল্ট কয়েন গুলো অনেক দূরে থাকবে। ঠিক আছে? তখন এন্ট্রি করা বোকামি হবে। তো এই কারণে আমি খুব একটা উইকলি টাইম ফ্রেমে বুলিশ থাকা সত্ত্বেও আমি ভয় পাই না। এজ এ একদিনের টাইম ফ্রেমে আমাদের স্ট্রাকচার বেয়ারিশ হইছে। ওকে? এজ এ ডমিন্যান্স এর ক্ষেত্রে। সো আপনাদের এখন অল্ট কয়েন গুলোতে আমার মনে হয় সুযোগ তৈরি করছে। আপনারা যারা বলেন যে ভাই কিনতে পারি না অনেক উপরে গেল এবং FOMO তে এন্ট্রি করেন তাদের জন্য সুযোগ হিসেবে আমার কাছে মনে হয় কাজ করছে। আর আরেকটা কয়েন দেখাই কেকুস। এই কয়েন থেকে আপনারা টোটালি দূরে থাকবেন। কেকুয়াস ম্যাক্সিমাস। এটা কিন্তু বড়, বড় মানে হোয়েলসরা এটাতে রাগ পুল করার চেষ্টা করছে। ঠিক আছে? তো এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দেখবেন আপনি ইলন মাস্ক কিন্তু তার টুইটারে মানে নিজের এই টুইটারে কেকুস ম্যাক্সিমাস কেকুস নামে সম্ভবত আ নেম চেঞ্জ করেছে। সো এগুলো ভাই মানে রাগপুল, ঠিক আছে? হয়তোবা তার কোনো পকেট খরচ দরকার। তার জন্য হয়তোবা এই কাজটা করতে পারে। অ্যাজ এ এই সমস্ত কয়েন থেকে আপনারা দূরে থাকা ভালো। ক্রিপ্টো মার্কেটে লোভ কম করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।